ভালোই কোন না আপনার কথা কোন না? আমরা কত ভালোই দেখতেছি আমরা। হ্যাঁ কইটা কথা কো না। হ্যাঁ দেখতেছি আমরা ভালোই। আর সময় এই যে নির্বাচন সামনে, নির্বাচন আসলো, নির্বাচন নিয়ে আপনাদের কি প্রত্যাশা? নির্বাচন নিয়ে তো আমরা সমস্যা ভালোই। আচ্ছা, এই যে নির্বাচন আসলো, এই কোন প্রার্থীর সাথে কি আপনাদের সরাসরি সাক্ষাৎ হয়েছে? না, কোন প্রার্থীর সাথে আপনাদের সরাসরি সাক্ষাৎ হয়েছে না? ম্যাডাম আচ্ছা, প্রিয় দর্শক, ভাইয়ের কথা আমরা শুনবো। প্রিয় দর্শক, আজ হলো 31 জানুয়ারি 2026। আগামী 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। উক্ত জাতীয় সংসদ এবং গণভোটের সর্বশেষ পরিস্থিতি আমরা জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার যে বিটগড় এলাকা থেকে, বিটগড় গ্রাম একটি বড় গ্রাম। বিটগড় গ্রামে 3টা ইউনিয়ন না 2টা ইউনিয়ন নিয়ে এই গ্রামটি গঠিত। পানিশ্বর ইউনিয়নের 2টি ওয়ার্ড এই গ্রামে, অনেক বড় একটি গ্রাম। এইখানকার যে যারা জনগণ রয়েছেন, তারা এই নির্বাচন নিয়ে ওনাদের কি প্রত্যাশা, ওনাদের প্রত্যাশা কি? এ পর্যন্ত অনেকগুলো নির্বাচন ওনারা দেখেছেন। এখন সামনে যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এই নির্বাচন নিয়ে ওনাদের কি স্বপ্ন, কি প্রত্যাশা? জি ভালোই আছে, আমরা ভালোই দেখতেছি। আমরা তো আছে ভালোই, আমরা দেখতেছিও ভালোই। আচ্ছা, এ পর্যন্ত তো আপনারা অনেকগুলো নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন, এখন এই দেশের সরকার যে আপনারা যে ভোট দেন, এই ভোটের মাধ্যমে কিন্তু এদেশের সরকার গঠিত হয়। যে সরকারের দায়িত্ব হলো আপনাদের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করা, আপনাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ আপনাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের দায়িত্ব এই সরকারের। এই যে নির্বাচন আপনারা এর আগে দেখেছেন, এর মাধ্যমে কি আপনাদের এই চাহিদাগুলো পূরণ হয়েছে? এখন এই পরিবর্তনটা আপনারা চান? আচ্ছা, আমাদের আরেক ভাই রয়েছেন, আমরা ওনার কাছ থেকে জানবো এই নির্বাচনকে নিয়ে আপনাদের কি প্রত্যাশা। ভালো সরকার দেহার মাঝে খুব সুন্দর দেওয়া যাইতেছে, চমৎকার, আরেকটু কাছে নিয়ে চমৎকার দেহার মাঝে খুব ভালো। আমরা 8 মাস আগে ভোট দিতাম, জনগণে বুঝামু, কমু, দুমু, এই মনোভাবে থাকবেন আপনারা। আপনাদের হাঁসমার্কার প্রার্থী কে প্রার্থী দাঁড়াইছে? হাঁসমার্কার রবিন পাহাড়া ব্যারিস্টার আমরা। প্রিয় দর্শক, আমাদের এই গ্রামীণ বাংলার জনপদের এই যে মানুষগুলা দেখতে পাচ্ছেন, ওনারা খেটে খাওয়া পরিশ্রমী মানুষ। ওনাদের যতটুকু অভিজ্ঞতা, যতটুকু ওনারা সচেতন দেশ সম্পর্কে, তা কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি। এবং আপনারা দেখবেন যে ওনাদের চাহিদাটা কি, ওনারা আসলে কি চাই, আপনারা আসলে চান কি? আমরা চাই দেশে শান্তি, চাই দেশের শান্তি চান ওনারা যে জিনিসটি চান সেটা হলো দেশের শান্তি। এই নির্বাচনী কার্যক্রমে আমরা এখন যেই স্থানটিতে আছি, এটা হলো বিটগড় এলাকার একটি আমতলি বাজার বা আমতলি স্থানে আমরা রয়েছি। এটি বিটগড়ের দক্ষিণ একটি অঞ্চল, দক্ষিণ পাড়া। এখানে আমাদের ভাই রয়েছেন, আমরা ভাইয়ের কাছ থেকে এই যে এখানকার নির্বাচনের পরিস্থিতিটা জানবো। আমরা ম্যাডাম ব্যারিস্টার রবিন পাহাড়া নির্বাচন করতেছি। আমরা চাই যে সে বিজয়ী হোক, হইলে আমাদের এলাকার উন্নয়ন হবে। আপনারা কেন মনে করছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিজয় হলে এলাকার উন্নয়ন হবে? আপনাদের কেন মনে হচ্ছে, বা আপনারা কি এই বিশ্বাসটা আপনারা যে করছেন, এই বিশ্বাসটা কতটুকু বজায় থাকবে বলে আপনারা মনে করেন? ধরেন এবং কথা বলেন। আমাদের বিশ্বাস আছে বিদায় ওনার নির্বাচন করতেছি, ঠিক আছে? আমাদের ওর উপরে বিশ্বাস আছে, এই নিয়ে আমাদের তার নির্বাচন করার জন্য ইচ্ছুক। আমাদের রাস্তাঘাট অনেক অবহেলিত, আমরা ওনা যদি পাশ করে তাহলে আমাদের রাস্তাঘাট সব দিকে উন্নয়ন হবে, এই নিয়ে ওনার নির্বাচন আমরা করতেছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমার আজ আরেক ভাই রয়েছেন, ভাইয়ের নামটা কি?
মোহাম্মদ মুজাহিদ। আচ্ছা, মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের কাছ থেকে জানবো যে এই নির্বাচন নিয়ে ওনাদের কি প্রত্যাশা, ওনারা আসলে চান কি নির্বাচনের মাধ্যমে, ওনাদের প্রার্থী, পছন্দের প্রার্থীর নামটাও আমরা জানবো এবং ওনারা চান কি সেটাও আমরা জানবো। হ্যাঁ, আমাদের পছন্দের প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সরাইল ব্রাহ্মণবাড়িয়া সরাইল 2 আসনের থেকে উনি স্বতন্ত্রভাবে নমিনেশন পাইছে। আমরা চাইছি উনি সরকারি ব্যাপারে ভালো হইল, কিন্তু উনি স্বতন্ত্রভাবে উনি দল থেকে পাইছে। আর আমরা অনেক দিন ধরে উনিকে আমরা দেখতেছি, টিভিতে দেখতেছি, টক শো দেখতেছি, ঢাকা সংসদে দেখতেছি উনি ওই একা সংসদের মাঝে লড়াই করে গেছে। আর আমরাও চাইছি যে ব্রাহ্মণবাড়িয়া সরাইল আসন থেকে আমরা চাই বিজয়ী হয়ে অনেক বিপুল ভোটে পাস করক। আমরা অনেকে চাই, হ্যাঁ অনেকে আমরা চাই, ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমরা চাই। প্রিয় দর্শক, বিটগড়ের প্রায় আমতলী বাজার থেকে বলছি, বাঙালির 21 মিডিয়ার পক্ষ থেকে সাথে রয়েছে আমি হাবিবুর রহমান। এই যে আপনারা আওয়াজটি শুনছেন, এটি হলো নির্বাচনের একটা আমেজ। এই যে দেখেন, আমরা নির্বাচনী একটু আমেজটা দেখাই। এটা হলো নির্বাচনের একটা সৌন্দর্য। এই যে প্রচার প্রচারণার কাজটি চলছে, এটা আমরা সরাসরি দেখালাম। এই যে প্রচার প্রচারণার কাজটি চলছে এবং আমাদের এই যে একেবারে ছোট ছোট বাচ্চারা যে নির্বাচনকে নিয়ে তারা উৎসব মুখর, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। কেমন আছেন আপনি? কি নাম আপনার? ভালো, আমার নাম মোহাম্মদ। আচ্ছা, আমরা দেখতে যুদ্ধ অতদিনে যুদ্ধ পাইছি, এই কথার কারণে আমরা আসমানকে বুঝতে থাকতেছি। আচ্ছা, এখানে যারা রয়েছেন, তুমি আসো দিকে, এখানে যারা রয়েছেন তারা হাসমার্কা প্রতীকের ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করছেন। সার্বিক এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার আরেক ভাই রয়েছেন এখানে, যে আপনারা যে এই নির্বাচনকে নিয়ে আপনাদের যে সমস্যাগুলা, আপনারা তো অনেক সমস্যা বুক করে আসছেন, এই সমস্যাগুলা দূর হবে বলে কি আপনারা মনে করছেন? আমরা জীবনে বহুত প্রার্থীকে ভোট দিয়েছি, কিন্তু আমাদের জীবনে আমাদের এলাকা কোনো উন্নয়ন আমরা পাই না। যার জন্য রুমিন ফারহানা এখন প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে। আমরা রুমিন ফারহানাকে ভোট দিয়ে দেখবো তা আমাদের এলাকার উন্নয়ন কি করতে পারে, এই জন্য আমরা রুমিন ফারহানাকে ভোট দেব। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন আমাদের এই যে অবহেলিত, শোষিত, বঞ্চিত মানুষজন যারা রয়েছেন, গ্রাম বাংলার জনপদে যারা বসবাস করেন, যারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, তারা তাদের বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত, তারা কর্মসংস্থানের অধিকার থেকে বঞ্চিত, ভালো যোগাযোগ ব্যবস্থার জন্য যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত। এই বঞ্চিত মানুষেরা এখন ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার এমপি পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হাসমার্কা প্রতীকে ওনারা জড়ো হয়েছেন এবং ওনারা প্রত্যাশা করছেন, ওনারা ভাবছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানার মাধ্যমে এলাকার অভূতপূর্ব একটা উন্নয়ন ঘটবে। এই প্রত্যাশা কিন্তু ওনাদের মনের মধ্যে, এবং এই প্রত্যাশা পূরণ হওয়ার জন্যই কাজ করছেন আমাদের এই ভাইয়েরা। জি, সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটু জানান। আলহামদুলিল্লাহ, এখন আমরা ভালো আছি। বাকি দিনগুলো এভাবে কাটাইতে পারলে আরো ভালো। ঠিক আছে, এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের এই যে হাস প্রতীক নিয়ে পাশ করার সম্ভাবনা কতটুকু দেখতে পাচ্ছেন? একবারে 99%। ইনশাআল্লাহ 99% 99% ইনশাল্লাহ পাস করবে। আচ্ছা, কেন এটা 100% নয়, কেন 99%? 100% নেই, প্রার্থী তো আরো বিভিন্ন 2-3 প্রার্থী আছে না, এগুলো তো সবাই তো দাঁড়াইছে পাশের জন্য। এই জন্য আমরা বলতেছি আর কি যে ইনশাল্লাহ পাস করবে, দেখা যাক কি করা যায়। প্রিয় দর্শক, ওনারা কিন্তু আশাবাদী এবং সেই অনুসারে ওনারা কাজও করছেন যে হাসমার্কা প্রতীকের ব্যারিস্টার রুমিন ফারহানাকে পাস করাবেন, এই জন্য যে ওনাদের মধ্যে একটা আস্থার সৃষ্টি হয়েছে যে ওনার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে, ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ওনাদের যে বাসস্থানের ব্যবস্থা হবে, ওনাদের নিরাপত্তার ব্যবস্থা হবে। এই সার্বিক এই বিষয় নিয়ে ওনাদের যে আশা প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে ওনারা কিন্তু সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিকে এগুচ্ছেন, কাজকর্ম করে যাচ্ছেন এবং সক্রিয়ভাবে অবদান রাখছেন। প্রিয় দর্শক,
এই ছিল বিটগড়ের আমতুলি বাজার থেকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আরও বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।